এসআইআর নিয়ে চক্রান্ত চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাবধান, এভাবেই সাবধান করে দিলেন সুকান্ত মজুমদার। তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে চক্রান্ত চালাচ্ছেন এবং তিনি অভিযোগ করছেন রাজ্য সরকারের অফিসারদের দিয়ে এই চক্রান্ত চালানো হচ্ছে। আমলাদের সঙ্গে আইপ্যাক, হিন্দুদের নাম বাদ দেওয়া হবে। এসআইআর নিয়ে তৃণমূলের চক্রান্তের অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার। তবে বর্তমানে এসআইআর চলছে, খুব সাবধানে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে বড় একটা চক্রান্ত করেছে। কি চক্রান্ত আপনাদেরকে বলে দিই। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নির্বাচন কমিশন করে, কিন্তু নির্বাচন কমিশনের তো নিজের স্টাফ নেই। নির্বাচন কমিশন কি করে, রাজ্য সরকারের স্টাফদেরকে নেয়। ধরুন এখানকার বিডিও যে আছে, ও তো দিদিমণির চাকর, তাই কি না? তো বিডিও, সমস্ত বিডিওদেরকে ইআরও করা হয়েছে। তারা আপনাদের ভোটার লিস্ট করছে। আর এর সাথে তৃণমূলের আইপ্যাকের টিম তারা যুক্ত হয়েছে। এদের টার্গেট কি হয়েছে? এদেরকে টার্গেট দেওয়া হয়েছে প্রতি বুথ থেকে 10 জন 15 জন হিন্দুর নাম কেটে বাদ দিয়ে দিবে। এমনি বাদ দিয়ে দিবে, কারণ নির্বাচন কমিশন তো এদেরকে দিয়ে কাজ করাচ্ছে। কিন্তু আপনারা বিজেপির কর্মীরা, বিজেপির যারা সাপোর্টার আছেন, তারা সবাই সজাগ থাকবেন। একটা হিন্দুর নামও বাদ দেওয়া যাবে না। এবং ভারতবর্ষে হিন্দুর নাম যদি বাদ চলে যায়, তাহলে ভারতবর্ষ থাকবে না। এই ভারতবর্ষ হিন্দুর পুণ্যভূমি। এই ভারতবর্ষকে হিন্দুরাই রক্ষা করবে, অন্য কেউ রক্ষা করার জন্য এগিয়ে কোনো আসেনি, আসবেও না। অর্থাৎ সবাইকে সাবধান করে দিয়ে সুকান্ত মজুমদার বলছেন যে এসআইআর এর নামে তৃণমূল চক্রান্ত চালাচ্ছে এবং সেই কাজ করছে রাজ্য সরকারের অফিসাররা। আর তৃণমূলে আইপ্যাক এর সঙ্গে যুক্ত রয়েছে, রাজ্য সরকারের অফিসারদের সঙ্গে যুক্ত রয়েছে আইপ্যাকের টিম। যে অভিযোগ করছেন সুকান্ত মজুমদার, তিনি অভিযোগ করছেন এসআইআর নিয়ে তৃণমূলের চক্রান্তের। আমলাদের সঙ্গে আইপ্যাক রয়েছে, হিন্দুদের নাম বাদ দেওয়া হবে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ দা, সুকান্ত মজুমদার বলছেন যে এসআইআর নিয়ে যে রাজনীতি করা হচ্ছে, চক্রান্ত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকারের অফিসাররাই কাজ করছেন এবং তার সঙ্গে রয়েছে আইপ্যাকের টিম। উনি কোনো প্রমাণ দিতে পারবেন? এইসব মিথ্যে কথা বলছেন, আর মিথ্যে কথা আপনারাও প্রচার করছেন। আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে? এসআইআর করেছে ইলেকশন কমিশন। না জয়প্রকাশ দা, যে খবরটা আমরা সেটাই আপনার সামনে তুলে ধরলাম। সুকান্ত মজুমদার একদম কোট অ্যান্ড কোট যে কথা বলেছেন সেটাই আপনার কাছে তুলে ধরলাম। আমাকে বলতে দিন। হ্যাঁ বলুন। আপনাদের কাছেও নেই, ওনার কাছেও প্রমাণ নেই কোনো। শুধু একটা কথা ভাসিয়ে দেওয়া হচ্ছে। এসআইআর করছে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের দায়িত্ব। তার মানে ওনারা বলছেন নির্বাচন কমিশন এই এসআইআর করার মতন করতে সক্ষম হবেন না, নাম বাদ চলে যেতে পারে। নির্বাচন কমিশন বলছেন আমরা সর্বতোভাবে প্রস্তুত, তাহলে সে কথার কোনো দাম নেই। আজকে সুকান্ত মজুমদার পরোক্ষভাবে বলছেন যে কেউ চেষ্টা করলে নির্বাচন কমিশনের এই এসআইআর এর চেষ্টা ভণ্ডুল করে দিতে পারে। এটা কি বিশ্বাসযোগ্য? না ওরা এটা বিশ্বাস করাতে চাইছে সাধারণ মানুষকে যে নির্বাচন কমিশনের এই প্রচেষ্টার উপর আপনারা ডিপেন্ড করবেন না, ভরসা রাখবেন না? এটাই বলতে চাইছেন কি সুকান্ত মজুমদার? পরোক্ষভাবে তো তারা নিজেরাই সমালোচনা করছেন নির্বাচন কমিশন তথা অমিত শাহকে, যে এখানকার এসআইআর শেষ পর্যন্ত ঘোড়ার ডিম প্রসব করবে। এটাই বলতে চাইছেন কি? আমরা জানি না। আমরা জানি এইটুকুনি, বাংলার মানুষ খুব অসহায় আছেন, আতঙ্কের মধ্যে আছেন। এসআইআর জুজু দেখানো হচ্ছে। এখন বাংলার মায়েরা বাচ্চাদের ঘুম পাড়াচ্ছেন। আগে বলতেন সেই সিনেমায় ছিল না, চুপচাপ সোজা গব্বরা জায়গা। এখন বাচ্চাকে ঘুম পাড়াচ্ছেন, চুপচাপ শুয়ে পড়, কাঁদিস না, এসআইআর এসে যাবে। এইরকম আতঙ্কের পরিবেশ। লোকে সুইসাইড করছে, আত্মহত্যা করছে। সেখানে একমাত্র পাশে পাচ্ছে তৃণমূল কংগ্রেসকে, যারা গিয়ে মানুষকে ভরসা দিচ্ছে যে ভয়ের কিছু নেই, কারুর নাম বাদ যাবে না। ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ দা।